আসসালামু আলাইকুম। কানিজকলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। পেকে যাওয়া পাকা করলা দিয়ে আজকে একটি মজার ভর্তা বানিয়ে দেখাবো। তো করলা ভেবে কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না। ভর্তাটা আসলেই অনেক মজার। কেউ যদি একবার খেয়ে থাকেন বারবার করলা দেখলেই ওই ভর্তাটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন কোথায় কী কী লাগবে। তো আমি প্রথমে করলাটাকে কুচি কুচি করে একটি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। তো করলার গায়ে একটু পানি পানি ছিল, তার জন্য আমি আগে পানিটুকু ভেজে শুকিয়ে নিচ্ছি। আমি এখনও তেল দিইনি, এখন আমি তেল দিয়ে দিব। তো আমি করলাটা সরিষার তেল দিয়ে ভাজবো। আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে যে ধরনের তেল দিতে পারেন, রান্নার রেগুলার তেলও দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়ে পুরো করলাটা ভেজে নেব। তো করলাটা একদম সফট হওয়ার পর্যন্ত আমি ভেজে নেব। এই করলা ভর্তাটা সত্যিই ভীষণ অনেক মজার। একবার বানিয়ে খাওয়ার পর দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। আমি তো বানানোর পরে আমার বাসার সবাই খুব পছন্দ করে খেয়ে নিয়েছে এবং বারবার করলা আনলেই আমাকে এই করলা ভর্তাটা বানাতে বলে। করলা ভর্তাটা সত্যিই অসাধারণ। তো আমি এই করলাটাকে একদম শুকিয়ে পুরো পানি শুকিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। প্রথমে লবণ দিলে পানি ছেড়ে দিত, এর জন্য আমি প্রথমে লবণ দিইনি। যখন শুকনো হয়ে গেছে আমি তখন লবণটুকু দিয়ে দিয়েছি। এখন পুরো করলাটাকে আমি ভেজে নেব। এই করলাটা দিয়ে সত্যি এক প্লেট ভাত খাওয়া যায় পেট ভরে তৃপ্তি মিটিয়ে। মাছ মাংস যখন খেতে ইচ্ছা করে না তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে রেসিপিটা বানানো যায় কম সময়ে। আমি করলাটা একদম ভাজা ভাজা করে ভেজে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা লাইক কমেন্ট করলে আমার উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করে আপলোড করার জন্য। তো আমি এখন করলাটাকে একদম পুরো ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। আপনি যতটা ভাজা ভাজা করবেন করলা থেকে ততটা একটা সুঘ্রাণ আসবে, ভর্তাটাও খেতে অনেক মজা লাগবে। এখানে আমি করলাটা ভেজে আগে নিয়েছি, সাথে 3টে শুকনো মরিচ নিয়েছি। তো আমি এগুলো আগে পাটায় বেটে নেব। বেটে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু করলার চেয়ে বেশি দিবেন, তাহলে ভর্তাটা অনেক মজা হয়। এই তো আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে বেটে নিয়েছি, সাথে একটু সরিষা তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করছি। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।